আসসালামু আলাইকুম। সকালবেলাতে আজ দ্বিতীয় দিন শ্বশুর বাসায় আমি চালের রুটি এবং বট নিয়ে বসে গেছি। আমার শাশুড়ি আম্মু চালের রুটি রান্না করেছে, আর এই যে বেলকুনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। গ্রামের মনোরম পরিবেশ, তার সাথে বট আর চালের রুটি, কী যে ভালো লাগছিল। আর এত সুন্দর করে চালের রুটি আমি কখনোই বানাতে পারি না, একদম কাগজের মতন পাতলা চালের রুটি। এই রুটিটা আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে, কিন্তু আমি এতটা পাতলা করতে পারি না। আসলে ওনারা খুব সুন্দর করে এই জিনিসটা তৈরি করে। তো আমি তো বরাবরই ঘুম থেকে একদম ভোরে উঠতে পারি না, আর এখানে তো সবাই কাক ডাকা ভোরে উঠে যায়। তো আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠি, কারণ বাচ্চারা তো রাত্রে খুব ডিস্টার্ব করে আর কি। তো এই তো খাওয়া দাওয়া হয়ে গেল। এখন আমি বাসার পিছনের দিকে চলে আসলাম, বাঁশের ঝাড়ে। এখানে সকালে উঠেই মাছ মারার আমেজ তৈরি হয়ে গেছে। গতদিন তো বেগুন নিয়ে আসছিলাম জমি থেকে। এখন এই যে পুকুরে বসে গেছে, আর এই হাঁসগুলো দেখছেন না, এই হাঁসগুলো সবগুলোই আমার শ্বশুর আব্বুর। ওইদিকে আমার শ্বশুর আব্বু পুকুরে জাল ফেলছে, আর এদিকে আমার আব্বু বড়শি নিয়ে বসে আছে। দুই বিহাই মাছ মারছে, কিন্তু যেহেতু শীতের সময় মাছ খাচ্ছিল না বড়শিতে, আর হাঁসগুলো খুবই ডিস্টার্ব করছিল, যার জন্য আমার শ্বশুর আব্বু জাল ফেললো। জাল ফেলার জন্য অনেকগুলো মাছই উঠেছিল আর কি। আর এই যে লম্বা পাইপটা দেখতে পাচ্ছেন, এটা আবার কেউ ভুল করে অন্য কিছু মনে করেন না। এটা ডিপ সিলিন্ডারের পানি দিয়ে পুকুরে পানি দেওয়া হয়, কারণ গরমে পানি কমে যায় অনেকটা। এখনই অনেকটা পানি কমে গিয়েছে, মাঝে মাঝে ডিপ সিলিন্ডার দিয়ে পানি দেওয়া হয়। আর এই যে এতগুলো হাঁস, এই হাঁসগুলো কিছুটা আমার জন্য রেখে দিয়েছে, কারণ আমি হাঁসের মাংস খেতে পছন্দ করি। আলহামদুলিল্লাহ, মুরগিও আছে, কবিতর আছে, সবই আছে, মাছ আছে। এখানে বাড়ি থেকে কোনো কিছু মাছ মাংস কিনে খেতে হয় না, শুধু গরুর মাংসটাই বাড়ি থেকে কিনে খেতে হয়। আর এই মাছগুলো বেশি দিন হয়নি ছাড়া, ছোট ছোট মাছ। তো কয়েকটা মাছ রেখে দিল, আর এখানে বেশিরভাগই সিলভার কাপ মাছ উঠেছিল। তো আব্বুকে বললাম যে সিলভার কাপ মাছ খেতে অতটা ভালো লাগে না। তো আব্বু এখানে একটা মাছ রেখে সবগুলোই পুকুরে ছেড়ে দিবে আর কি। আর এইখানে দেখেন, এটা আমাদের কুরবানির গরু, আমার শাশুড়ি আম্মা খাওয়াচ্ছে। এই গরুটা আমার আব্বু কিনে ওখানে রেখে আসছে। এখানে ছাগল, অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ। এটা আমার শ্বশুর বাসার পিছনের অংশ। বাসার মধ্যে ঢুকলে পুরোটাই শহর, আর বাসার আশেপাশে গেলে গ্রাম। তো এখানে ওরা ঘরের মধ্যেও প্লে করছে, আর আমি তো এখন আমার ঘরগুলো একটু গুছিয়ে নিব, কারণ একদম মেসি হয়ে আছে। আর এই যে এই বেবিটা, এই বেবিটাকে নিয়ে ওরা খুব সুন্দর করে প্লে করছিল। পুকুরের টাটকা টাটকা মাছ বেগুন দিয়ে, আর এটাও টাটকা সবজি, এটা গাছ থেকে পেড়ে নিয়েছে। আর এই যে পিঠে, বিকালবেলাতে নাস্তা নিয়ে বসে গেছি, যে পিঠাটা খুব টেস্ট হয়েছিল আর কি। তো এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।